गुड मर्निंग एवरीवन आशा करছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আরেকটা ঝলমলে ভিডিও নিয়ে সবে কৃষুকে স্কুল থেকে নিয়ে এসেই কাজকর্মে হাত দিয়েছি ওকে স্কুলে পাঠিয়ে আমি জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম আর এখন স্পিনারে দিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ও আমার হাতে হাতে কিছু জামা কাপড় এগিয়ে দিচ্ছে আমার সাথে সাথে কাজ করতে ছোট্টবেলা থেকেই পছন্দ করে আর আমিও সব সময় চেষ্টা করেছি আমার কাজকর্মের মধ্যে ওকে শামিল করে নিতে একেতেই আমাদের টোনাটুনি সংসার তার মধ্যে আত্মীয় স্বজন এখানে কেউ নেই বললেই চলে এমনি আমরা একা তার মধ্যে কৃষুর বাবা যখন অফিস চলে যায় আরও যেন ঘরটা খালি খালি লাগে আর ওই বা একা একা কতক্ষণ খেলবে আর আমারও আবার সংসারের কাজকর্ম ফেলে রেখে দিয়ে ওর সাথে সবসময় খেলা সেটাও সম্ভব না তাই আর কি আমার কাজেই ওকে সামিল করে নিয়ে দুজনে খেলাধুলো করে কাজ করতে থাকি স্নান করিয়ে খাইয়ে কৃষুকে ঘুম পাড়িয়ে দিয়েছি পুজো করা হয়েছে এবার আমার থালা সাজিয়ে নিয়ে আমিও খেতে বসেছি গ্রিল চিকেন বানিয়েছি বেশ কিছু সবজি দিয়ে এখানে এক বাটি টক দই শসা রয়েছে আর একটা উন্ধিউ টাইপের তরকারি আর 1 কাপ মতন ভাত নিয়ে বসেছি আজকে যে গ্রিল চিকেনটা বানিয়েছি তার মধ্যে ক্যাপসিকাম পেঁয়াজ গাজর তো রয়েছেই রসুনও রয়েছে তার সাথে একটু কাঁচা টমেটো দিয়েছিলাম আর এই কাঁচা টমেটোটার জন্য এত সুন্দর একটা ফ্লেভার এসছে সেটা বলার মতন না ওটা দিয়েই তো আমার ভাত খাওয়া হয়ে গেছে আর বাকি তরকারি দই ওগুলো শুধু শুধু খেতে হয়েছে খাওয়া দাওয়ার পরপরই আর বসে না থেকে কাজকর্মে হাত দিয়েছি কারণ একবার বসে পড়লেই জানো তো অলসতা চলে আসে তারপর আর কাজ করতে ভালো লাগে না আর এতে করে আমার ভিডিও তৈরি হয় না আর তার সাথে সাথে সংসারটাও ভীষণ অগোছালো মনে হয় যেটা আমার একদমই পছন্দের না তাই খাওয়ার সাথে সাথেই অলসতা না করে বাসনপত্রগুলো ধুয়ে কিচেন টপটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপর কৃষুর জন্য একটুখানি তরকারি বানাবো ভাবছি বা ভাত ভাজা টাইপের কিছু একটা বানাবো এমনিতেই কৃষু রুটিটা যাও বা খায় ভাত একদম পছন্দ করে না ভাত দেখলেই দৌড়ে পালায় তবে আমি যেহেতু বাঙালি বাড়ির মেয়ে মানে বাঙালি পরিবারে বড় হয়েছি জন্মেছি তাই আমার কাছে মনে হয় যে একবেলা যদি একটু ভাত না খায় তাহলে কেন জানি না এরকম মনে হয় যে পেটটাই হয়তো ভরেনি তো এই কারণেই আমি একটুখানি কষ্ট করে হলেও ওকে একবেলা অন্তত ভাতটা দেওয়ার চেষ্টা করি একটু বিট গাজর আর আলু কেটে নিয়ে যেই না পেঁয়াজ কাটতে বসেছি অমনি নাকের জলে চোখের জলে অবস্থা হয়েছে তারপর চোখের জল মুছে নিয়ে একটু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি কড়াইতে 1 চামচ মতন সর্ষের তেল গরম করে জিরে ফোড়নে দিয়ে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ওই কয়েক সেকেন্ড মতন নাড়াচাড়া করে তার মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে এই তরকারিটা আমি বিয়ের আগে বড় মার হাতে খেয়েছি আর অসাধারণ টেস্ট হয় খেতে রুটি দিয়ে ভাত দিয়ে দুটোর সাথেই ভালো লাগে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটুখানি কষিয়ে ওপর থেকে জল দিয়ে ঢাকা চাপা দিতে হবে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একটুখানি স্বাদও আসবে আর গন্ধটাও ভালো লাগবে যেই তরকারিটা হয়ে যাবে তখন নামানোর আগে সানরাইজের এই শাহি গরম মশলার একটুখানি গুঁড়ো ছিটিয়ে দেবো এতে করে তরকারির ফ্লেভারটা অনেকটা ইনক্রিজ হবে আমার এক সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করেছিল যে কৃষুকে আমি ঝাল খাওয়ানো কি করে শিখিয়েছি আসলে একদম ছোট থেকেই যখন আমরা খেতে বসতাম কৃষুকে সাথে নিয়ে খেতে বসতাম ওকেও আলাদা করে প্লেটে খাবার দিতাম তবে আমাদেরই খাবার দিতাম তবে সেই খাবারে তেলের পরিমাণ মশলার পরিমাণ একটু কম থাকতো তো সেই খাবারই অল্প অল্প করে চেটে খেত প্রথম ঝাল ঝাল লাগতো বেশ ভালোই লাগতো দুধের মুখে যখনই ঝাল লাগতো একটুখানি জল খেত আবার ওই তরকারিটা চেটে চেটে খেত তো এই করে খেতে খেতেই ও ঝাল খাওয়াটা শিখে গেছে যদিও ঝাল খাওয়ানো শেখানোটা একদম ছোট বয়সে বাধ্যতামূলক নয় তবে যদি শিখে যায় তাহলে মায়েদের একটু সুবিধা হয় এই আর কি আর কারোর বাড়িতে এরকম পুচকে বাচ্চা আছে সব বাচ্চারা দেখে মা বাথরুমে গেলে কান্নাকাটি করে মা কোথায় এদিকে ওর বাবা বাথরুমে গেছে কান্নাকাটি শুরু করেছে এক্সারসাইজ আজকে আধা ঘন্টার মতো করতে পারিনি আজকে একটা নতুন এক্সারসাইজ শুরু করেছি যেটা আগের থেকে একটু ইন্টেন্স বেশি 15 থেকে 17 মিনিট করেছি হাত পা ভেঙে চড়ে আসছে তো আজকে এখানেই স্টপ কালকে আবার আরেকটুখানি বাড়ানোর চেষ্টা করব আমার হাতে দাও আমি উঠতে পারছি না খোড়া হয়ে গেছে এখন এদিকে ওর মা খোড়া হয়ে গেছে নাচতে হাঁটতে পারছে না এখন ওই স্কুলের যে গানটা অ্যানুয়াল ফাংশনে ডান্স করবে সেটা চালিয়ে আমাকে ডান্স করাবে সবাইকে ডান্স করাবে ওই ওর বাবাকেও রেডি করে দিয়েছে এই যে
যে ছোট্ট বয়সে ডান্সগুলো শিখছে এটা একটা অনেক বড় ব্যাপার, আর তার সাথে সাথে স্টেজে উঠে এতগুলো পাবলিকের সামনে দাঁড়িয়ে পারফর্ম করা সেটাও একটা অনেক বড় ব্যাপার হবে। দেখা যাক ও কতটা অ্যানুয়াল ফাংশনের দিন পারফর্ম করতে পারে। যদি নাও পারে তাতেও কোনো আক্ষেপ নেই, আফসোস নেই। এই ছোট্ট বয়সে এত কিছু করা এইটাই আমাদের কাছে অনেক বড় ব্যাপার। কৃষুর বাবার জন্য একটু দুধ চা বানিয়েছি, আর আমি একটু গ্রিন টি আর দুটো রাস্ক বিস্কুট নিয়ে বসে পড়েছি। সন্ধেবেলায় গ্রিন টি খাওয়া যেতে পারে, যে কোনো রকমের সিডস অ্যান্ড নাটস খাওয়া যেতে পারে, কিংবা মাখানা খাওয়া যেতে পারে, একটু মুড়ি খাওয়া যেতে পারে, কিংবা একটু শুকনো খোলায় যে চিড়েটা ভাজা হয় সেটা খাওয়া যেতে পারে। সন্ধ্যের পরপরই আমি রান্নাবান্নার দিকে চলে এসেছিলাম। রুটি বানিয়েছি আর কালো মুসুরির ডাল বানিয়েছি। কৃষুর জন্য আলাদা করে বানাইনি, ও ডালের সাথে রুটিটাই খাবে। ওর রুটিতে একটুখানি ঘি লাগিয়ে দিচ্ছি, এটা দিয়ে ওকে ডাল দিয়ে ওর বাবার কাছে এখন বসিয়ে দেবো। তারপর আমাদের খাবারটাকেও বেড়ে নিয়ে একসাথেই আমরা খেতে বসবো। কৃষুকে খাওয়ানোর জন্য নানান রকম প্লেট ইউজ করলেও বেশ খুশি হয় দেখি, তাই আজকে একটু এই পাওভাজির যেই প্লেটটা রাখা ছিল সেটার মধ্যে ওকে খেতে দিয়েছি। আর আমাদেরও ডিনারটা প্রায় সেম। কৃষুর বাবার জন্য একটু উন্ধিও দিচ্ছি, কালো মুসুরির ডাল, ভাত আর রুটি এটা কৃষুর বাবাকে দিয়ে দেবো। আর ডালের ওপরে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ডালের ফ্লেভারটাও বেশ বাড়ে। আর কৃষুর বাবা এভাবে খেতে ভীষণ পছন্দ করে। এই হচ্ছে কৃষুর বাবার আজকের ডিনার। আর আমারও ডিনার প্রায় সেম, শুধুমাত্র আমার ডিনারে 1 চামচ মতন ভাত রয়েছে আর একটা রুটি আর সামান্য পরিমাণে ডাল নিয়ে নেব। কৃষু আজকে সন্ধ্যেবেলায় আবার ভারী কোনো টিফিন করেনি, ওই দুটো বিস্কুট আমাদের সাথে খেলো আর তার সাথে একটু দুধ আর প্রোটিন পাউডার মিশিয়ে দিয়েছিলাম। তাই আর কি ডিনারটা একটু তাড়াতাড়ি করিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি ডিনার হয়ে গেলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, তাহলে সকালবেলা উঠতে আর অসুবিধা হবে না। আজকে সকাল সকাল উঠে পড়েছি। সকাল বলতে খুব সকাল না, তবে বাজছে এখন 7:30 মতন। ঠাকুরকে নমস্কার করেই আমার দিনটা শুরু হয়। তো এই যে দেখো বাজছে 7:30 মতন, আর 7:30 মানে ভোরের আলো ফুটে যায়। কিন্তু এটাই যদি আমি 6:30 নাগাদও উঠতাম তাহলে বেশ 4-5টা অন্ধকার থাকে। আর শীতকালে অত সকালে উঠতে পারি না, কারণ আমার সত্যি ভীষণ কষ্ট হয়। যাই হোক, কালকে রাতে কিছু জামা কাপড়, এই যে কৃষুর জামা কাপড়গুলো মেনলি টেবিলের ওপর মেলে দিয়েছিলাম। ওর জামা কাপড় আমি রাত্রেবেলা বাইরে মেলে রাখি না, বড়রা বলে, আর তর্ক না করে সেই জিনিসটা মেনেও নিয়েছি। কিছু জিনিস বড়দের কথা মেনে চলাই ভালো। তো সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করে সাইড করে রাখছি। তারপর বাসি ঘরটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নেব, আর পারলে পোছাটাও লাগিয়ে নেব, তাতে করে ঘরটা পরিষ্কার থাকবে আর আমারও পরের দিকে কাজকর্মটা একটু কম থাকবে। এখন কৃষু আর কৃষুর বাবা ঘুমোচ্ছে, তাড়াতাড়ি করে কৃষুর জন্য টিফিনের বন্দোবস্তটা করে নিই। কৃষুর জন্য আজকে একটা চটপটে টিফিনের বন্দোবস্ত করছি, আর তার সাথে সাথে আমরাও খাবো। তো এইভাবেই আমি আমাদের টিফিন বা ওর টিফিন আলাদা করে বানাই না, যেটাই বানাই একসাথে বানিয়ে নিই। তাতে করে আমারও সময় খানিকটা বাঁচে আর খাটনিও খানিকটা কম হয়। 2 কাপ মতন সুজি নিয়েছি আর 1 কাপ মতন টক দই নিয়ে নিচ্ছি। আজকের এই চটপটা টিফিনটার নাম হলো আপ্পে। ভীষণ ফেমাস একটা টিফিন, সকালবেলা খাওয়া যেতেই পারে, ভীষণ হেলদি হয়। ডায়েট যারা করছো তারাও খেতে পারবে আর বাচ্চাদেরও দিতে পারবে। এবার দই আর সুজিটাকে প্রথমে ভালো করে মিক্স করে নেব। আগে থেকেই জল দেবো না, তাহলে না জলের পরিমাণটা বোঝা যায় না। ভালো করে দইয়ের সাথে মিক্স করে তারপর আমি অর্ধেক কাপ মতন জল দিয়ে ভালো করে ফেটিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। কৃষুকে ওই 8টা নাগাদ মতন উঠিয়ে দেবো, তারপরও ফ্রেশ হবে, খাবে। ওর যদি বাথরুম যাওয়ার থাকে সেই জিনিসগুলো করবে। তো এখানে কৃষুর জন্য দুধটা গরম করে ঠান্ডা করে রাখছি, আর হাতে এখনও 5-10 মিনিট সময় আছে, 8টা এখনও বাজেনি। তাই ভাবলাম একটু কৃষুর জন্য ভুট্টাটাও সেদ্ধ হতে বসিয়ে দিই। এই সবেমাত্র কৃষুকে উঠিয়ে আসলাম, ভুট্টাটা আর 2-1 মিনিটের মধ্যেই হয়ে যাবে। কৃষুকে উঠিয়ে ফ্রেশ করিয়ে আমি দুধটা দিয়ে এসেছি, ও দুধটা খাচ্ছে ওর বাবার কাছে শুয়ে শুয়ে। এদিকে আমি ওর টিফিনের প্রিপারেশনটা আবার শুরু করছি। টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর সামান্য পরিমাণে ধনেপাতা কুচিয়ে নিচ্ছি। এই আপ্পের মধ্যে নানান রকম সবজি, যেরকম ধরো গাজর গ্রেট করে দেওয়া যেতে পারে, এই যে ভুট্টা এটা সেদ্ধ করার পর একটুখানি কুচিয়ে দিয়ে দেওয়া যেতে পারে। তবে কৃষু ওইভাবে একদম খেতে চায় না, তাই আর কি আমি শুধুমাত্র পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা দিয়েই বানাচ্ছি। তাও পরিমাণটা অনেক কম কম দিয়েছি। এখানে আরেকটা ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম করে সর্ষে ফোড়নে দিয়েছি, কারি পাতা ফোড়নে দিয়েছি, কয়েক কোয়া রসুন আর বেশ অনেকগুলো টমেটো দিয়ে একটু বেশ ভাজা ভাজা করে নিচ্ছি। ও হ্যাঁ, আমি কাঁচা বাদামটা দিতে ভুলে গেছিলাম, সেটা পরে অ্যাড করছি। আপ্পের সাথে খাওয়ার জন্য আমি একটু চাটনি বানিয়ে নিচ্ছি। এটা কৃষু সোনা খাবে না, শুধুমাত্র আমি আর কৃষুর বাবাই খাবো। আগে থেকে বাদাম আর রসুনগুলো তুলে নিয়েছি, না হলে না বাদাম আর রসুনগুলো পুড়ে যাচ্ছিল। এবার টমেটোগুলো ভালো করে পুড়িয়ে নিলাম। এবার কৃষুকে ইউনিফর্ম পরিয়ে আসবো, আর আমিও স্নান সেরে তারপর কিচেনে আসবো। স্নান হয়েছে, কৃষুকে ইউনিফর্ম পরানো হয়েছে। এবার কৃষুর জন্য টিফিনটাকে বানিয়ে নেব। যেই সুজিটা দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে পেঁয়াজ, কাঁচা টমেটো, ধনেপাতা, পরিমাণ মতো নুন, একটুখানি পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে নেব।
দই আর জল দিয়ে যখন সুজিটাকে ফেটিয়ে ঢেকে রেখেছিলাম, সুজিটা সব জল সোক করে নিয়ে ফুলে উঠেছে, তাই অল্প একটুখানি জল আরেকটু অ্যাড করে আমি ওপর থেকে বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে এবার আপ্পে মেকারের ওপর বসিয়ে দেবো। আমি ঘি দিয়ে বানাচ্ছি, চাইলে রিফাইন্ড অয়েল কিংবা বাটারও দেওয়া যেতে পারে। এবার এই যে ব্যাটারটা আমরা বানালাম, এটা দিয়ে আপ্পে বানানো যেতে পারে, চাইলে ইডলির মতন করেও স্টিম দিয়ে ইডলি বানানো যেতে পারে, বা এটা দিয়ে কিন্তু চিলাও বানানো যায়। তবে সেই চিলার ব্যাটারটা আরেকটুখানি পাতলা বানিয়ে নিতে হবে, মানে আরেকটু জলের পরিমাণ বেশি করে দিতে হবে। তোমরাও চাইলে বাচ্চাদের জন্য এইভাবে একটু আপ্পে বানিয়ে দিতে পারো বা ইডলি বানিয়ে দিতে পারো। টক টক খেতে হয়, কারণ এটার মধ্যে টক দইয়ের পরিমাণটা বেশ অনেকটাই থাকে, আর বাচ্চারা খেতে বেশ পছন্দও করে। তো এখানে এই যে কৃষুর টিফিন বক্সটা প্যাক করে নিচ্ছি, আপ্পে দিয়েছি আর তার সাথে সেদ্ধ করা ভুট্টা। তোমরাই আমাকে বলেছিলে যে কৃষুকে টিফিন বক্সে কী কী দিই সেগুলি যেন ধীরে ধীরে শেয়ার করি, আমার মতন যারা মায়েরা রয়েছে তাদের একটুখানি হেল্প হবে, তাই চেষ্টা করছি এখনকার বড় ব্লগগুলোতে এই জিনিসগুলো শেয়ার করার। ওর স্কুল 9টা থেকে শুরু হয়, আর আমার একদম বাড়ির কাছে স্কুল। বাজছে এখন 8:40 মতন, এই 5-10 মিনিটেই ওকে নিয়ে স্কুলে বেরিয়ে যাব। এখন একটুখানি দুষ্টুমি করবে, আর গাড়িটা না চালালে ওর একেবারে মন ভালো লাগে না, তাই ঘুম থেকে উঠে একবার গাড়িটা চালায়, আবার স্কুলে যাওয়ার আগে একবার গাড়িটা চালিয়ে রেখে তারপর স্কুলে যায়। শোনা A for bolo apple, B for ball, C for C for bolo dog, C for cat। হলো খানিক দুষ্টুমি, এবার ওকে নিয়ে স্কুলে বেরোবো। ওকে যখন স্কুলে ছাড়তে যাই তখন ওর বাবা আর আমি দুজনে একসাথে ছাড়তে যাই, আর তারপর ওর বাবা অফিসে বেরিয়ে যায়, তারপর কৃষুকে আমি একা একা স্কুল থেকে নিয়ে আসি। কৃষুকে স্কুলে ছেড়ে এখানে একটুখানি চা বানিয়েছি, ওই কৃষুর বাবার জন্য একটু দুধ চা আর আমার জন্য একটুখানি গ্রিন টি বানিয়েছি। কৃষুকে স্কুলে ছেড়ে এসে আমি একটুখানি চা খেয়ে পুজো টুজো দিলাম, তারপর কৃষুর বাবার লাঞ্চের প্রিপারেশন করেছি। কালকে রাতে যে কালো মুসুরির ডালটা বানিয়েছিলাম ওটা ওর ভীষণ পছন্দ হয়েছিল, আর যেটা ওর ভীষণ পছন্দ হয় সেটাও সবসময় বলে যে পরের দিনের জন্য একটু রেখে দাও, আমি লাঞ্চে নিয়ে যাব। তো সেই ডালটাকে আবার একটু ঘি দিয়ে ভালো করে তড়কা লাগিয়ে দিয়েছি। এই যে ডালটাকে ভালো করে তড়কা লাগিয়েছি, আর এটার মধ্যে আলু ভেন্ডির একটা তরকারি হচ্ছে, আর এটাই আমাদের জন্য আপ্পে বানানো হচ্ছে। কৃষুর বাবার লাঞ্চের অনেকটাই প্রিপারেশন আমার হয়ে গেছে, আটাটাও মেখে রেখেছি এর মধ্যে। এবার কৃষুর বাবাকে এই ব্রেকফাস্টটা দিয়ে এসে আমি রুটিটা বানিয়ে ওর লাঞ্চ বক্সটা প্যাক করে দেব। এখন তো আর অনেক সকালবেলা উঠি না, তাই এই সময়টা একটু তাড়াহুড়ো থাকে বই কি, তবে শীতকালে একদম অত সকালবেলা ওঠা সত্যি কথা ভীষণ কষ্টের ব্যাপার। সবে কৃষিরকে নিয়ে আসলাম, এই যে আজকে আবার টিফিন করেনি, 3টে আপ্পে বাড়ি নিয়ে এসছে আর শুধু কর্নটা খেয়ে এসছে। কালকে ঠিক এই সময় থেকে ব্লগটা শুরু করেছিলাম, আর আজকে ঠিক এই সময় ব্লগটা শেষ করছি। এ তো অনন্ত কাজ, তো কখনো শেষ হওয়ার নয়, তবে আজকের ব্লগটাকে এখানেই শেষ করতে হবে। তোমাদের সাথে দেখা হবে কালকে অন্য একটা ঝলমলে ভিডিওতে। কি নিয়ে এসছো? क्या लेके आए? টিপ। আচ্ছা কি ধরে থাকবো? আচ্ছা এই হ্যান্ডেলটা ধরে থাকতে বলছো, এটা? আমার দিকে একটু তাকাও দেখি, এটা কি পড়েছো তুমি? এটা কি পড়েছো? টিপ পড়েছো? কেন কেন টিপ পড়েছো কেন? কোথায় চলবো? ওর দুষ্টুমি চলো আপন মনে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে অন্য একটা ঝলমলে ভিডিওতে।